আগামীকাল ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের জনগণ কাকে ভোট দেবে? বিজেপি আইপিএফটি তিপ্রামথা জোট নাকি বাম কংগ্রেস জোটের প্রার্থীকে? বিজেপি আইপিএফটি তিপ্রামথা জোটের প্রার্থীরা 4000 কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। আগামীকাল 2000 কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে বাম কংগ্রেস জোটের প্রার্থী রয়েছে বিজেপি আইপিএফটি তিপ্রামথা জোটের প্রার্থী। রাজ্যের জনগণ কাকে ভোট দেবে? একদিকে বাম কংগ্রেস জোট, অন্যদিকে বিজেপি আইপিএফটি তিপ্রামথা জোটের প্রার্থী। আগামীকাল সকাল থেকেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজ্যের বেকার যুবক যুবতী, কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ প্রত্যেকেই, চাকরি প্রার্থী থেকে শুরু করে কর্মচারী, প্রত্যেকেই ভোট দেবেন। সেই ভোট কার ভাগ্যে পড়বে, কে হবেন নির্বাচিত? এমনিতে 2000-এর বেশি ভোটে আগামীকাল নির্বাচিত হবে, অর্থাৎ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে 4000-এরও বেশি কেন্দ্রে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4000 কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে। 2000-এরও বেশি কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে রাজ্যের বেকার যুবক যুবতী, কর্মচারী, কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ প্রত্যেকের জন্য বাম কংগ্রেস প্রতিদিন আন্দোলন করে যাচ্ছে। বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না, কর্মসংস্থান নেই, বেকারত্ব হু হু করে বাড়ছে এবং রাজ্যে কাজ নেই। সেই সাথে নেশামুক্তের পরিবর্তে নেশাযুক্ত হয়েছে। বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থার অনুন্নয়ন, এ রাজ্যের সমস্ত বিষয় নিয়ে, দুর্নীতি নিয়ে সিপিএম অর্থাৎ বাম কংগ্রেস প্রতিনিয়ত আন্দোলন চালাচ্ছে, সরকারের বিরুদ্ধে তোপ ডেকেছে। অন্যদিকে বাম কংগ্রেসের পরিবর্তে বিজেপি আইপিএফটি তিপ্রামথা জোটের প্রার্থীরা বাম কংগ্রেসকে রীতিমতো বিদ্ধ করছে একের পর এক আক্রমণে। তারা বলছে রাজ্যে নেশামুক্ত হয়েছে এবং সেই সাথে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। বেকারত্বের সমস্যা সমাধান হয়েছে, প্রচুর চাকরি পেয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা পৌঁছেছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে। এইভাবে প্রতিনিয়ত বাম কংগ্রেস বিজেপির উপর চাপ বাড়াচ্ছে। আবার দেখা যাচ্ছে বিজেপি আইপিএফটি জোট তারা বাম কংগ্রেসের উপর তারা অতীতের ইতিহাস তুলে ধরে তাদেরকে বিদ্ধ করছে। এ রাজ্যের বেকার যুবক যুবতীরা, চাকরি প্রার্থীরা, কর্মচারীরা কিংবা অন্যদিকে সাধারণ শ্রমিক, কৃষক প্রত্যেকে আপনারা আগামীকাল কাকে ভোট দেবেন? আপনাদের কি মনে হয়? 4000 কেন্দ্রের বেশি বিজেপি আইপিএফটি তিপ্রামথার জোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে আগামীকাল 2000-এরও বেশি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল থেকেই চলবে ভোট। আপনাদের কি মনে হয়, শান্তি এবং সুন্দরভাবে কি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে? যেই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হবে সেখানে কি আপনারা প্রত্যেকে ঠিকঠাক ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে? অর্থাৎ সবকিছু মিলিয়ে আগামীকাল সকাল থেকেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে আমাদের রাজ্যের জনগণ যারা রয়েছে প্রত্যেকে কাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, কাকে নির্বাচিত করতে চাইছেন? একদিকে বেকার, অন্যদিকে কৃষক, শ্রমিক, প্রত্যেকে সাধারণ জনগণ আগামীকাল আপনাদের কি প্রত্যাশা রয়েছে? আপনারা কাকে ভোট দেবেন জানাতে পারেন কমেন্টস বক্সে। বিজেপি আইপিএফটি তিপ্রামথা জোটের প্রার্থী নাকি বাম কংগ্রেস জোটের প্রার্থীকে? একদিকে বাম কংগ্রেস জোটের টাকা অনুন্নয়নের যে রাজ্যে অনুন্নয়ন চলছে, বেকার যুবক যুবতীদের চাকরি নেই এবং কাজকর্ম নেই, কর্মসংস্থান নেই, সেই নিয়ে যে তোপ ডেকেছে তার পক্ষে যাবেন? নাকি একদিকে বিজেপি বলছে, বিজেপি আইপিএফটি জোটের সরকার, তারা বলছে রাজ্যে প্রচুর চাকরি হয়েছে, বেকারত্বের সমস্যা সমাধান হয়েছে, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয় জল পৌঁছেছে প্রতি ঘরে ঘরে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বিজেপির পক্ষ থেকে তারা বলছে, আর বাম কংগ্রেস বলছে অনুন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। অর্থাৎ আপনাদের কি মনে হয়, নেশাযুক্ত, নেশামুক্ত? বাম কংগ্রেস বলছে নেশাযুক্ত হয়েছে, আর বিজেপি আইপিএফটি তিপ্রামথা বলছে নেশামুক্ত ত্রিপুরা হয়েছে। আপনারা কোন দিকে ভোট দেবেন, কাকে দেবেন জানাতে পারেন কমেন্টস বক্সে। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।